নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি মজাদার কালারফুল টুটি ফুটি রেসিপি নিয়ে। এই টুটি ফুটি কেক তৈরি করতে ব্যবহার করা হয়। বাজার থেকে কিনতে হলে এই টুটি ফুটির অনেক দাম পড়ে যায়। তাই অল্প খরচে কিভাবে বাড়িতে টুটি ফুটি বানানো যায় তার রেসিপিটা জেনে নিই। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটি পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁপে কুচিগুলি কিছুক্ষণের জন্য পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়ে 5 মিনিটের জন্য পেঁপে কুচিগুলি ভাপিয়ে নেব। 5 মিনিটের বেশি ভাপানোর কোনো দরকার নেই। পেঁপে কুচিগুলো হাফ সেদ্ধ করলেই হবে। এবার পেঁপে কুচি একটি চুবির সাহায্যে আমি জল ঝরিয়ে নেব। এবার কড়াতে চিনির সিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়ে নেব। চিনির সম পরিমাণ জল দিয়ে একটি খুন্তির সাহায্যে চিনির দানা গলিয়ে নেব। চিনির দানা একদম গুলে গিয়ে ফুটতে শুরু করলে এই পর্যায়ে সেদ্ধ করা পেঁপে চিনির সিরার মধ্যে দিয়ে দেব। এইভাবে পেঁপে কুচিগুলি চিনির রসের মধ্যে 20 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন বন্ধুরা, পেঁপের মধ্যে চিনির রস খুব ভালো করে প্রবেশ করেছে আর চিনির রসও অনেক কমে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার এই পর্যায়ে হাফ চামচ ভ্যানিলা এসেন্স যোগ করে দেব। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু বাজার থেকে যে টুটি ফুটি কিনে আনা হয় তাতে যে কোনো ফ্লেভার যোগ করা থাকে। এবার ছোট ছোট দুটি বাটিতে অল্প করে ফুড কালার নিয়েছি। আমি এখানে একটি বাটিতে লাল রং নিয়ে হাফ পেঁপে কুচি চিনির সিরা শুদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একইভাবে হলুদ ফুড কালার অন্য একটি বাটিতে দিয়ে ভালো করে পেঁপে কুচির সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে দুটি কালার নিয়েছি, আপনারা চাইলে আরও অন্য কালার নিতে পারেন। যত বেশি কালারিং করবেন তত দেখতে সুন্দর হবে। এইভাবে বাটি দুটি একটি ঢাকনা দিয়ে সারা রাত রেখে দেব, যাতে করে পেঁপের মধ্যে রং ভালো করে প্রবেশ করতে পারে। ফিরে এলাম পরের দিন। একটি চুবির সাহায্যে পেঁপের মধ্যে যে বাকি রসটা রয়ে গেছে সেটা রস ঝরিয়ে নেব। রস ঝরিয়ে নিয়ে এই টুটি ফুটি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন, তবে তার বেশি ব্যবহার করতে পারবেন না।
রস ঝরিয়ে নিয়ে এই টুটি ফুটি আলাদা আলাদাভাবে একটি পরিষ্কার কাপড়ের মধ্যে মিলে দেব। এই টুটি ফুটির মধ্যে যে বাকি রসটা রয়ে গেছে সেটি এই কাপড় দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে রস মুছে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রসটা ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। তবে আপনারা টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিয়েও রসটা মুছে নিতে পারেন। এইভাবে চেপে চেপে বাকি রস মুছে নিয়ে 4 ঘন্টার জন্য রোদে বা ফ্যানের তলায় রেখে দিয়ে শুকিয়ে নেব। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, কত সুন্দর শুকিয়ে গেছে। এইভাবে শুকনো করে কাঁচের বোতলের মধ্যে 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যেতে পারে। তবে এটা নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে হবে, বাইরে কিন্তু রাখলে খারাপ হয়ে যাবে। এই 2 রকমের টুটি ফুটি একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।